আমার স্বামী রেহে যে অবস্থা কুনি করছে, আমি কুনির হাসি চাই। এই যে আমার 6টা সন্তান পেয়েছে, এই সন্তান রয়ে আমি কিভাবে চলবাম। আমি বাড়িতে এসে খাইছে, খাওয়া দাওয়া করে ফিশারির দিকে গেছে। তখন আমার আব্বু গেছে, আমার চাচাতো ভাই এনে আসছি থাকলে আমার আব্বু গেছে প্রস্তাব করতে। হ্যাঁ, আব্বু মুহের মধ্যে লাইট দিচ্ছে। আব্বা উঠতে জিজ্ঞাসা করছে, তুই আমার মুহের মধ্যে লাইট দিচ্ছ, আমার কি চিনস না? ও চিনছি, তুমি এনে আইবা কেন লাগবে? যে কি হয়েছে? আমি আইসি, তুই দেখছিস আমি প্রস্তাব করতাম বলছি যে না, তুমি আমি যখন থাকবো ফিশারি বারে তখন তুমি আইতাম না, যে আমি আইসি আমার জায়গা, তুই আইসিস তোর জায়গা, তাহলে সমস্যাটা কোথায়? পরে আব্বা এক কথা দুই কথায় ঘরে বাদে হ্যাঁ রাতে কুচ আসছি, কুচ দিয়ে বাড়ি মারছি। যখন আপনি আমার চাচাতো ভাই মাছের লাইটে ফিশারির ভিতরে হয়ে গেছে, হয়ে ফিস লাগাই আব্বু হয়ে গেছে। পরে খায়ের মধ্যে বাড়িটা দিচ্ছে, খাওয়া ভাগিয়ে গেছে। পরে আর উঠতেছে না। পরে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, দেখালে ঘরে মধ্যে ফুস দিয়ে শুনলে উঠে যাও ভাই সাকিবুল্লাহ, রাজিবুল্লাহ আর হচ্ছে রিজিয়া হেরানি। তারপরে গেছি, গেলে গিয়ে দিকে আমার আব্বুর আরেকজন লোক এনে ফিশারি পারে উঠাইছে। উড়াইলে পরে ফিরে এলে আমরা বাড়িতে আয় বসছি, আরো মানুষ এখানে আসছি। নিয়ে আইসি বাড়িতে আগে কাগজ নিয়ে গেছি, এন থেকে ওষুধ টষুধ নিয়ে এনে খাওয়াইছি। পরে বমি করতেছে, গোলপুর নিয়ে গেছে, হ্যাঁ জব দিছে, মামেশিক নিয়ে গেছে, হ্যাঁ রাখছে না। পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করছে। ভর্তি করার পরে মাথার মধ্যে আঘাত খাইছে, মাথা 6টা ভাগ হয়ে গেছে। পরে হেন মাথার অপারেশন করছে, ঘুম বললে পরে আর পরে চিকিৎসা করে নেই ডাক্তার। আপনারা জানেন, বিগত মঙ্গলবার রাত আনুমানিক 10টা 30 মিনিটের সময় আজকে আমাদের যে ভিকটিম, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আব্দুল বারেক ওরফে হাদিস মিয়া, উনি প্রকৃতির ডাকে সারা দিতে ওনার বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে উনি প্রাকৃতিক কাজে সারা দিতে গিয়েছিল। এমত অবস্থায় তার যে আপন ভাতিজা, আমরা যতটুকু জেনেছি তার আপন ভাতিজা সাকিবুল্লাহ বারবার তার হাতের টর্চ লাইট জ্বালিয়ে ওনাকে বিরক্ত করছিল। এক পর্যায়ে উনি বলেছিল যে আমি তোর চাচা, আমার একজন চিনস না, এরকম একটা বিষয়। তারপর এর জের ধরেই এই হত্যাকাণ্ড। হরিপুরে যেভাবে মৃত্যুর মিছিল দিন দিন বাড়ি হচ্ছে, এখানকার যে বর্তমান পরিবেশ, এখানে আইন শৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে এখানে ছিল, যেখানে কোনো অগ্নিকাণ্ড কিংবা কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তারা যথাসাধ্যই ভূমিকা রাখার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের আজকের যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, 2জন ময়মনসিংহ থেকে 2জন গ্রেপ্তার হয়েছে, আমরা যতটুকু জেনেছি। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথই কাজ করে যাচ্ছে এবং এলাকাবাসী যারা আছে সকলেই সহযোগিতায় আজকের আমাদের এই পরিবেশ এখন পর্যন্ত